গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা যখন আমরা কিছু খুঁজে থাকি তখন এই ডেজার্টটি একবার বানিয়ে দেখুন। কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে আর খেতেও ভীষণই মজার। দুধ ও সাবুদানার তৈরি এই ডেজার্টটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক বেশি মজার। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে 1 কাপ জলের সাথে 2 চা চামচ আগার আগার দিয়ে দিচ্ছি। এখানে ভালো মানের একটা আগার আগার ব্যবহার করার ট্রাই করবেন। অবশ্যই হাইকোর যে আগার আগারটা পাওয়া যায় সেটা ছাড়া কিন্তু অন্য আগার আগার ব্যবহার করলে তেমন ভালো করে কিন্তু পুডিংটা জমতে চাইবে না। তো অবশ্যই এই দিকটা একটু খেয়াল রেখে তবে এটা কিনে নেবেন। আর অবশ্যই ঠান্ডা জলের সাথে এভাবে প্রথমত মিক্স করে নিতে হবে। একটা সাইডে রেখে দিয়েছি। এখন শুকনো প্যানে কিছুটা কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি। এগুলো ডেজার্টের যেমন টেস্ট বাড়ায় তেমনি অনেক বেশি পুষ্টি, তাই অবশ্যই এগুলো ব্যবহার করবেন। তো বাদামগুলোকে জাস্ট হালকা করে একটু ভেজে নিব। এপাশ ওপাশ একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখনই নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। বাদামগুলো ভেজে নেওয়ার পর প্যানটা যেহেতু অনেক বেশি গরম অবস্থায় আছে তাই এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি, কারণ সরাসরি সেই আগারের মিশ্রণটা দেওয়া যাবে না এভাবে। তো জলটা দেওয়ার পর তারপর সেই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। মিশ্রণটা ঢেলে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই আগার আগারের মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে। যেহেতু এর সাথে শুধুমাত্র জলই আছে তাই এর টেস্টটা একটু আনার জন্য এখানে আমি 1 চামচ চিনি ব্যবহার করেছি। তবে এখানে কিন্তু আপনারা আরও 2 থেকে 3 চামচের মতো চিনি ব্যবহার করতে পারবেন। আমি এখানে একটু চিনিটা কমই দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে যখন দেখবেন যে এরকম একটু ঘন হয়ে আসা শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে আমি এখানে কি ব্যবহার করব জানেন? এখানে আমি 1/2 চামচ বিটরুটের গুঁড়া ব্যবহার করছি। যেহেতু এখানে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না তাই এখানে আমি বিটরুটের গুঁড়া ব্যবহার করছি। এতে করেই সুন্দর একটা লাল কালার চলে আসবে। তবে বিটরুটের গুঁড়া আপনারা কোথায় পাবেন সেটাও কথা। তবে আপনারা এই ক্ষেত্রে চাইলে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন, আবার চাইলে এটা শুধুমাত্র সাদা কালারটাও রাখতে পারেন। এখন যখন একটু ঘন হয়ে আসবে তখন সাথে সাথেই কিন্তু নামিয়ে নিতে হবে। এই বিটরুটের গুঁড়া দেওয়ার পর খুব বেশি একটা জাল করা যাবে না। তো এবার আমি একটা স্টিলের ট্রেতে ঢেলে নিচ্ছি আর ঢেলে নেওয়ার পর একটু ছড়িয়ে দিচ্ছি। এখন জাস্ট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব বা ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন যে জেলোটা খুব সুন্দর করে জমে গেছে। আর আগার আগারটা ভালো হলে তবেই কিন্তু সাথে সাথে জেলোটা জমে যাবে। তো এখন দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এখন আমি একটু ছোট কিউব করে কেটে নিচ্ছি। জেলোগুলো কাটা হয়ে গেলে এখন আলতো করে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন কেটে না যায়। তো এবার আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ডেজার্টের জন্য আমি দুধটা জাল করে নিব। তার জন্য এখানে আমি প্রায় 800 গ্রাম মতো নিয়েছি দুধ। তো আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ খেজুরের গুড় ব্যবহার করছি। সরাসরি কিন্তু দুধের মধ্যে খেজুরের গুড় বা গুড় জাতীয় কিছু দিলে সেটা কিন্তু দুধটা কেটে যায়। তো আমি সেটা জানি, তো তার জন্যই আমি এখানে দিয়েছি। তো পরবর্তীতে প্রসেসটা আপনাদের দেখিয়ে দিব। এখন একটুখানি বিটরুটের গুঁড়াও দিয়ে দিচ্ছি যাতে কালারটা আরেকটু সুন্দর আসে। তবে এখানে আপনারা চাইলে কিন্তু রোয়াবজাটা পরে ব্যবহার করতে পারবেন, তো সেটা দিলেও কালারটা সুন্দর হবে। এখন আমি কিছুক্ষণ জাল করে নিব। তো এখন আমি যেহেতু খেজুরের গুড়টা ব্যবহার করেছি, দেখুন ছানাটাও কিন্তু কেটে এসেছে। তো খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারবেন। তবে মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন, বা খেজুরকে একটু ম্যাশ করেও বাড়িয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু ভালো টেস্ট আসবে। তো দেখুন এই অবস্থায় আমি একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য জাল করার পর রেখে দিচ্ছি। এখন সাবুদানাটাকে সিদ্ধ করে নিব। তার জন্য এখানে 3 কাপ জলের সাথে মাত্র 1 কাপের থেকে একটু কম সাবুদানা নিয়েছি। এখানে আপনি চাইলে যে কোনো রকমের সাবুদানাই ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন একটু ভালো যেন হয় সাবুদানাটা, তাহলে কিন্তু এটা সিদ্ধ করার পরও ঝরঝরে থাকবে। তো কিছুক্ষণ জাল করে একদম কাচের মতো যখন এরকম স্বচ্ছ হয়ে আসবে তখন আমি নামিয়ে এটা একটা স্টেইনারে রেখে জলটা ভালোভাবে ঝরিয়ে সাথে সাথে কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিব। কারণ এই যে আঠালো ভাবটা থাকে এই সাবুদানার মধ্যে, সে আঠালো ভাবটা যেন না থাকে সেজন্য অবশ্যই ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিতে হবে।
এখন দেখুন যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, কারণ ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতেই অবশ্যই ভালো লাগে, তাই আপনারা অবশ্যই এই কাজগুলো এভাবেই করবেন। এখন ব্লেন্ডার জারে পুরো দুধের মিশ্রণটা নিয়ে নিয়েছি, আর সাথে সেই ভেজে রাখা প্রথমে বাদামগুলো দিয়ে খুবই ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর তারপর একটু ছেঁকে নিচ্ছি। তবে এখানে আপনি চাইলে না ছাঁকলেও পারবেন। তো সেই জেলোগুলো তৈরি করেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে আবার সাবুদানাগুলো, তো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এই অবস্থায় আপনি চাইলে এখানে বরফ কুচি আপনার ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন। আবার মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন যে মিষ্টিটা খেতে ভালো হয়েছে কিনা। তবে আমি বরাবরই একটু ডেজার্ট বা যে কোনো কিছুতে মিষ্টি জিনিসটা কমই ব্যবহার করি। তো এই তো ঠান্ডা ঠান্ডা সবগুলো সার্ভ করে নিচ্ছি। প্রথমে তো বরফ কুচি দিলাম, সেটা আপনারা দেখলেনই। বরফ কুচি দিলে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি ভালো লাগবে। আর ইফতারে এরকম ঠান্ডা এক গ্লাস ডেজার্ট থাকলে আর কি লাগে বলেন তো? অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।